নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম 1431 বঙ্গাব্দ নতুন বছর শুভ নববর্ষের রাশিফল। বছরটা কেমন যাবে আমরা এই নিয়েই কিন্তু আলোচনা করছিলাম। আর আজকে আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ জন্মরাশিকে তুলে ধরবো আপনাদের সামনে, সেটা হচ্ছে মকর রাশি। যদি আপনাদের জন্মরাশি জানা থেকে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের এই বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দের রাশিফলে আপনারা জানতে পারবেন আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে কি কি প্রভাব বিস্তার করবে। প্রথমেই বলবো, মকর রাশির জাতক বা জাতিকারা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রথমেই একটু সাবধানতার কথা বলবো, কারণ খুব ভালো বছর তা কিন্তু নয়। বেশ কিছু বিড়ম্বনার মধ্যে দিয়ে এই বছরটা আপনাকে কিন্তু কাটাতে হবে, কারণ আর্থিক অবস্থা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে, সেই আর্থিক অবস্থানটা আগের তুলনায় যথেষ্ট ভালো। তবে অর্থ সংকট কিন্তু কিছুটা হলেও মিটবে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু জীবনের সব কিছুতেই যে সবসময় অর্থই হবে একমাত্র পথ তা কিন্তু নয়, তাই সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। অর্থ সংকট থেকে আপনি হয়তো মুক্তি পেয়ে যাবেন, অর্থনৈতিক জায়গা হয়তো আপনার ভালো হবে, আর্থিক বিড়ম্বনা থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু সব কিছুই কি আপনার জীবনে ভালো হবে সেটাই তো জানতে হবে। বিশেষ করে দেখবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু মতবিরোধ লেগে যাবে। এই মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, ভ্রাতা ভগ্নীদের সঙ্গে মতবিরোধ চলে আসবে, লোভের বশীভূত হয়ে অর্থ নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। বিদ্যাক্ষেত্রে শুভ জায়গা কিন্তু আছে, তবে বিজ্ঞান বিষয়ে একটু উন্নতির জায়গা আপনি দেখতে পাবেন। মানসিক চঞ্চলতার জন্য গৃহে বিবাদ পরিলক্ষিত হবে। পত্নীর স্বাস্থ্যহানির চোখ কিন্তু তাকাচ্ছে। তাহলে আপনারা অবশ্যই এখান থেকে বুঝতে পারলেন যে যারা মকর রাশির মানুষ রয়েছেন, আপনাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়তো গ্রহগত অবস্থানের দ্বারা হয়ে যাবে এই নতুন বছরে, কিন্তু আপনাদের যে মানসিক শান্তি বিঘ্নিত হয়ে যাবে। আপনি যেভাবে শান্তিতে জীবন যাপন করছিলেন সেটা হারিয়ে যাবে। সেই শান্তি আপনি কিভাবে আনবেন সেটা তো পাবেন না, কারণ আপনাদের পরিবারে একটা বিবাদ সৃষ্টি হয়ে যাবে। একে অপরের সঙ্গে সম্পর্ক হানি, কথা না থাকা, বিবাদ, তর্ক বিতর্ক এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। এবং এই বর্তমানে দেখবেন আপনার মানসিকতার মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে আসবে। আপনার স্বাস্থ্য হয়তো ভালো থাকবে, তবে মাঝে মধ্যেই দেখবেন লিভারের রোগ আসবে, চোখের রোগে কষ্ট পাবেন। তাই এই বছরটা আপনি অর্থ থাকলেও আপনি সুখ পাবেন না। এই বছরটাই আপনাকে খুব সতর্কতা সাবধানতার সাথে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, আর তার উপর ভিত্তি করে আপনাকে এগিয়ে যেতে হবে। না হলে কিন্তু আপনি আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন। একটা কথা মাথায় রাখবেন, অর্থ অর্থ করে লাফাবেন, অর্থ আসবে তো একটা জিনিস নষ্ট হয়ে যাবে। সব কিছুই কিন্তু একটা মানুষ পেতে পারে না। কখনো অর্থ পাবেন, শান্তি পাবেন না, কখনো শান্তি পাবেন, অর্থ পাবেন না। একবার কথাটা মিলিয়ে নেবেন, চিন্তা ভাবনা করে দেখবেন কতটা সত্য, তারপরেই আপনারা কমেন্ট করবেন। তবে প্রত্যেকটা মাসের ক্ষেত্রে এই বছরটা কিছু শুভ ডেট রয়েছে। যদি মনে করেন তাহলে অবশ্যই এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন। এই ডেটগুলো হচ্ছে প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই 1, 3, 5, 7, 9, 17, 27 এই তারিখগুলো অত্যন্ত শুভ। এই শুভ ডেটগুলো আপনি যে কোনো শুভ কাজে ব্যবহার করুন। নতুন কিছু শুরু করবেন, অবশ্যই করতে পারেন। কোথাও যেতে চাইছেন, ডেটগুলোকে ব্যবহার করে দেখতে পারেন, অনেক ভালো ফল লাভ করবেন। সবার শেষে একটু প্রতিকার তো আপনাদের অবশ্যই জানাবো। আপনারা অবশ্যই শ্বেত বেলার মূলটা ধারণ করুন, আর যদি পারেন তো দক্ষিণাকালীর কবচ অবশ্যই পড়তে পারেন। 9মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, কিছু ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।